ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিশ্বজয়ী হাফেজ কারি সাইফুর রহমান ত্বকী মারা গেলেন। এছাড়াও ইদানিং অনেক মানুষ ডেঙ্গু, চিকুনগুনিয়া, ফ্লু সহ ভাইরাসজনিত নানা জ্বরে আক্রান্ত হচ্ছেন। আপনার পক্ষ থেকে সচেতনতামূলক বক্তব্য কামনা করছি। প্রথমে আমরা বিশ্বজয়ী হাফেজ কারি ত্বকী, যিনি তিনবার বিশ্বজয়ী হয়েছেন, বিভিন্ন দেশে হিফজুল কোরআন কম্পিটিশনে তিনি মুকুট ছিনিয়ে এনেছেন বাংলাদেশে। এরকম একজন টকবগের তরুণ তিনি ডেঙ্গুতে মারা গেছেন। আল্লাহ তালার কাছে দোয়া করি, আল্লাহ তালা তাকে এর জন্য উত্তম বিনিময় দান করুন, মাগফিরাত নসিব করুন এবং তার ভুল ত্রুটিগুলোকে আল্লাহ তালা ক্ষমা করুন। শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ তালা সান্ত্বনা নসিব করুন, আমরা দোয়া করি। এর বাইরেও অনেক ব্যক্তিবর্গই ব্যক্তিগতভাবে চিনি এরকম বিশিষ্ট ব্যক্তি বা সর্বস্তর সাধারণ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে এবং অনেকেই সিরিয়াস পর্যায়ে চলে যাচ্ছে। তো এরকম একটা পরিস্থিতি দেশে যখন চলছে, অবাক করা বিষয় যে আমাদের দেশে এগুলোর জন্য দায় কেউ নেয় না। অথচ আমাদের দেশের স্বাস্থ্য বিভাগ আছে, স্বাস্থ্য উপদেষ্টা আছেন, স্বাস্থ্য বিভাগে অনেক খরচ হয়। সেখানে মানুষ এই যে ডেঙ্গুর সমস্যায় আজ বহু দিন ধরে তারা ভুগছে এবং একের পর এক মানুষ মারা যাচ্ছে হসপিটালে, জাস্ট নিউজ হচ্ছে, অনেকগুলো নিউজও হচ্ছে না। এরকম একটা দায়সারা ভাবে আমরা আমাদের দেশটাকে পরিচালিত হতে দেখছি। দীর্ঘদিন ধরে এই কালচার চলছে। পৃথিবীর কোনো সভ্য দেশের সম্ভবত এটা সম্ভব না যে এতগুলো মানুষের তাজা প্রাণ চলে যাবে এবং এটার জন্য কেউ দায় নিবে না, কেউ কারো ত্রুটি স্বীকার করবে না, কেউ কারো ব্যর্থতা স্বীকার করবে, এটা বোধহয় কোথাও হয় না। তো এটা দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা। এই বিষয়ে কর্তৃপক্ষের যেমন দায়িত্ব আছে, ঠিক সাধারণ মানুষ হিসেবে আমরাও সচেতন থাকব। বিশেষ করে মশার উপদ্রব থেকে বাঁচার জন্য যে সমস্ত উপায়গুলো আমাদের হাতে আছে সেগুলো আমরা ব্যবহার করব এবং আশপাশে বিশেষ করে পানি জমে থাকা কারণে সেখান থেকে ডেঙ্গু মশা হয়। অতএব সেই জমাট পানিগুলোকে ফেলে দেওয়া বা পরিচ্ছন্ন করা এবং আশপাশটাকে, পরিবেশটাকে সুন্দর রাখা, এই কাজগুলো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে আমরা করবো ইনশাআল্লাহ। আমাদের অপরিচ্ছন্নতা রাখার কারণে কোনো জায়গায় আমাদের কারণে যদি পানি জমে যায়, তাহলে সেক্ষেত্রে সেখান থেকে ডেঙ্গু মশা তৈরি হয়ে কোনো মানুষকে দংশন করলে তার ফলে তিনি যে সাফার করবেন তার দায় কিন্তু যিনি ফেলেছেন, সেই পানি জমিয়ে রেখেছেন যিনি, তাকে নিতে হবে। এই জন্য একজন ইমানদার দায়িত্বশীল আচরণ করতে হবে এক্ষেত্রে।